বেগুন নিতে আসছি, ইলিশ মাছ ভাজবো আর হচ্ছে কি বেগুন দাও। চাঁদ বেগুন কাটে দিচ্ছে। কেমন লাগে বেগুন কাটতে? অনেক মজা লাগে। এ দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ঠারকন গাছ হয়েছে এখানে, আর এই যে ঠারকনের ফুল আসছে। হ্যাঁ এটা কাটো, ওইটা এটা কাটো আগে, আরেকটা আছে। হ্যাঁ আর টুপুর কাটো। হ্যাঁ এখানে কাটো দাও। ওই দুইটা কাটো, ওই দুইটা কাটো। কি গো মনা কাটো দেখবা। এই যে আমার মনা বেগুন গুলো এখন বাগানের ভিতরে ঢুকে কাটবো না, কারণ অনেক রোদ। এই রোদের মধ্যে আর ভালো লাগতেছে না। বেগুনগুলো কাইটা নিয়ে যাই। এই যে মরিচারা হয়েছে, এই যে মরিচারা, এই মরিচারা, এগুলো বোমা মরিচারা মনে হইতেছে। টমেটো ফুল আসতেছে মাশাআল্লাহ। এই বেগুনগুলো কাইটা নিয়েছি। মরিচ ছিঁড়লে এই গাছটা থেকে অনেক মরিচ হয়েছে মাশাআল্লাহ। মরিচটা বাড়তেছে। জায়গা তরকারি কাটা শেষ, রান্না করি গা। মাছ ভাজা শেষ, এখন দিয়ে দেবো বেগুন। রান্না করবো লোকবা চিংড়ি মাছ দিয়া, আর ওই যে বেগুন ভাজা বসা দিচ্ছি, ইলিশ মাছ ভাজা রেখে দিচ্ছি। মাছ আর বেগুন ভাজছি, মাছ ভাজা আর বেগুন ভাজা। ইলিশ মাছের অনেক দাম, এখন বসাবো চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছের কি দাম এখানে, 200 টাকা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে যে লোক বা কালা বেগুন ডাটা দিয়েছে, সাথে আলু, ওগুলো দিয়ে রান্না করবো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে লাল করে নিতে হবে একদম। আর এই যে বসাচ্ছি পাঁচ শাকের ডাইল, পাঁচ শাক দিয়ে ডাইল, এটা খাবারটা কিন্তু খুব মজা।